কাশীর এক ছোট্ট কুঁড়ে ঘরে থাকত গৌরী। তার ছিল না কোনো সম্পদ, ছিল না কোনো আপনজন, তবুও তার ছিল একটি অমূল্য ধন, ভগবানের প্রতি অগাধ বিশ্বাস। গৌরী মনে করত, যাদের ওপর ভগবানের আশীর্বাদ আছে তারাই এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। দুমুঠো অন্ন জোগাড়ের জন্য সারাদিন কাশীর মন্দিরের বাইরে সে ফুল বিক্রি করত। সেই সামান্য আয়ে চলত তার ছোট্ট সংসার। কোনোদিন এক মুঠো ভাত, আবার কোনোদিন ভাগ্য ভালো থাকলে চাল ডাল দিয়ে খিচুড়ি। সেদিন ছিল কাশীর বড় মন্দিরে অন্নপূর্ণা পূজা। বহু মানুষের ভিড়, দূর দূরান্ত থেকে ধনী ব্যক্তিরা এসেছে, হাতে দামি প্রসাদ আর ফুল। গৌরী ভেবেছিল হয়তো আজ ভালোই বিক্রি হবে। রোজকার মতো সেদিনও সে মন্দিরের বাইরে ফুল বিক্রি করতে বসেছিল, চোখে আনন্দের ছাপ। কিন্তু সেদিন যেন ভগবানও তার সঙ্গ দিলেন না। মন্দিরের ভেতর থেকে কয়েকজন পুরোহিত এসে তাকে তাড়িয়ে দিয়ে বলল, এখানে ভিখারিদের জায়গা নেই, আজ মায়ের পূজা, দূর দূরান্ত থেকে ধনী লোক এসেছে, তোর ফুল কেউ কিনবে না, দূর হ। এই কথা শুনে গৌরীর চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগল। কাঁপা শরীরে সে বাড়ির দিকে এগিয়ে গেল। যেতে যেতে ভাবল, হে মা অন্নপূর্ণা, আজ তো তোমারই পূজা, আমি কি এতটাই অভাগা যে আজ তোমায় দুমুঠো অন্নও দিতে পারব না? ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল। গৌরী দরজা খুলতেই দেখল এক অপরূপ বালিকা সামনে দাঁড়িয়ে আছে। তার চেহারা অপূর্ব, চোখ দুটো মায়ায় ভরা। মেয়েটি বলল, আমাকে একটু খেতে দেবে? অনেক দিন হয়ে গেছে, দুমুঠো ভাত খাইনি। গৌরীর চোখ দিয়ে আবার অঝরে জল ঝরতে লাগল। সে বলল, আজ এই পুজোর দিনেও তোকে দুমুঠো অন্ন দিতে পারলাম না, তুই আমার ঘরে আয়। ঘরে পড়ে থাকা দুটুকরো বাতাসা আর এক গ্লাস জল এনে গৌরী তার হাতে দিল, বলল, আমার কাছে এগুলো ছাড়া কিছুই নেই তোকে দেওয়ার মতো। ঠিক তখনই গৌরীর চোখ গেল রান্নাঘরের হাঁড়িটার দিকে। মনে হলো এক অদ্ভুত আলো যেন সেখান থেকে বেরিয়ে আসছে। গৌরী সেখানে গিয়ে দেখল হাঁড়ি ভরে সাদা ভাত। তখনই সে বুঝতে পারল এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, এ স্বয়ং মা অন্নপূর্ণা। সে ফিরে তাকিয়ে দেখল মেয়েটি আর সেখানে নেই, পড়ে আছে এক কলস ভরা ধান আর কিছু পদ্মফুল। এই গল্প আমাদের শেখায়, যখন পৃথিবী আমাদের অপমান করে, দরজা বন্ধ করে দেয়, তখনও মা আমাদের জন্য নিজের দরজা খুলে রাখেন। গৌরীর মতো যে মানুষ নিজের শেষটুকুও দিয়ে দিতে পারে, তার ঘর কখনোই সত্যিকারের খালি থাকে না। মা নিজেই সেখানে এসে ভরে দেন। মা অন্নপূর্ণা শুধু অন্ন দেন না, তিনি দেন আশ্রয়, ভরসা আর ভালোবাসা। আমরা যখন ভাবি আমরা একেবারে একা, ঠিক তখনই মা নীরবে আমাদের পাশে দাঁড়িয়ে থাকেন, কখনো এক অপরিচিত রূপে, কখনো অলৌকিক আশীর্বাদ হয়ে। তাই বিশ্বাস হারিও না, হৃদয় ভরে ডাকলে মা ঠিকই শোনেন, আর একদিন না একদিন নিজের মতো করেই তিনি সব শূন্যতা পূরণ করে দেন। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখুন জয় মা অন্নপূর্ণা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।